আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। গতকালকে রাত্রে চেলসি তাদের ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিটা জিতে নিল এবং সবচেয়ে সেরা দল লাস্ট সিজনের এই সিজনের সবচেয়ে সেরা দল পিএসজি কে ৩-০ গোলে ডিস্ট্রয় করে দিছে। আলোচনাটা আমার এখানে না, আলোচনাটা হচ্ছে এই চেলসিকে ফাইনালে নিয়ে আসছে জোয়াও পেদ্রো। সেই ফাইনালে তার দুর্দান্ত দুটা গোল, তার শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের সাথে যে দুটা গোল ছিল সেই দুটা গোলের জন্য চেলসি ফাইনালে উঠছিল, মেগা ফাইনালে। এবং মেগা ফাইনালে উঠেই সেখানেই ক্ষান্ত না, ফাইনালেও গোল করলো, জয়ের অন্যতম অবদান রাখছে লাস্ট গোলটা করে। এবং এই গোলটার ফিনিশিংটা ছিল এক কথাই দুর্দান্ত। আসলে জোয়াও পেদ্রোকে নিয়ে অনেক অনেক কথা বলার আছে। জোয়াও পেদ্রো ব্রাজিল ন্যাশনাল টিমে খুব একটা সুযোগ পায় না, এবং সুযোগ পাইলো যতটুকু পাইছে এই সুযোগটুকু একটা প্লেয়ারের জন্য বিগ এনাফ না। অনেক সুযোগ দরকার একটা প্লেয়ারকে। আপনি একটা প্লেয়ারকে যখন ন্যাশনাল সার্কিটে নিয়ে আসবেন তখন তার এক্সট্রা একটা প্রেশার থাকে। ক্লাব পর্যায়ে সে রেগুলারলি খেলতে পারে, ক্লাবের সাথে মৌসুমের পর মৌসুম সময় কাটায়, কোর্সের সাথে সময় কাটায় অনেক বেশি, যার কারণে ক্লাবে একটা প্লেয়ার ধারাবাহিক থাকে। বাট ন্যাশনাল পর্যায়ে এসে যখন 6 মাস পরে 3 মাস পরে একটা ম্যাচ থাকে তখন মানায় নেওয়াটা অনেক কঠিন ব্যাপার, যার কারণে জোয়াও পেদ্রো এইভাবে আসলে ব্রাজিলে মানায় নিতে পারে না। তবে তাকে সময় দিতে হবে, তার এই ট্যালেন্টটাকে ইউটিলাইজ করে পারফেক্টলি মাঠে এক্সিকিউট করার জন্য কোচকে কাজ করতে হবে। সো আমাদের সবচেয়ে যে সমস্যার জায়গাটা সেটা হচ্ছে একটা ফিনিশার, যে ফিনিশারের কারণে আমরা কিন্তু আসল কাজটা গোল করতে পারি না। এই গোলের দায়িত্ব নিতে হয় কখনো উইঙ্গারদের, কখনো মিডফিল্ডারদের, আবার কখনো ডিফেন্স থেকেও দেখি গোলের সহায়তা আসতে। কিন্তু যেখান থেকে গোলের সহায়তা আসা দরকার, নাম্বার 9 যিনি কিনা স্পেশাল ফরওয়ার্ড, সেখান থেকে গোল আসতেছে না। আমি মনে করি কার্লো আনচেলত্তি একজন বিগ ম্যানেজার, বিগ ম্যানেজার, এবং বর্তমান ব্রাজিলের এই কোচটা এই প্রবলেমটা সলিউশন করার সবচেয়ে বড় মঞ্চ মনে পেয়ে গেল এই ফিফা ক্লাব বিশ্বকাপে। দুটা প্লেয়ারের কথা বলবো, সবচেয়ে বেশি যে নামটা বলবো সেটা হচ্ছে জোয়াও পেদ্রো। এই প্লেয়ারটার ফিনিশিংটা আমার কাছে এক কথাই মুগ্ধ করছে। শুধু ফিনিশিংই না, তার মিডফিল্ড থেকে বল নিয়ে যাওয়া, অ্যাসিস্টে সুন্দর করে আসলে সহায়তা করা, গোলগুলো নিজে তৈরি করা, এবং বাই ডিফেন্সেও যে ক্লিয়ারেন্স করা যায় সেটাও জোয়াও পেদ্রো গতকালকে ম্যাচে দেখাইছে। লাস্ট সময়ে এসে যখন সে উঠে গেল তার আগে যে চমৎকার একটা ফিনিশিং করলো, মানে একটা ক্লিয়ারেন্স করলো, তার পেছনে ছিল কিন্তু ওসমান দেমবেলে, সম্ভবত নাকি জোয়াও নাভাস। সে ওই বলটা যদি পা দিয়ে ক্লিন না করতো তাহলে কিন্তু ওইখান থেকে গোল আসতে পারতো, চেলসি গোল খেতে পারতো। এই যে জোয়াও পেদ্রোর মাঠে বিচরণটা এবং দলের প্রতি যে ডেডিকেশনসটা আমার কাছে মুগ্ধ করছে। ব্রাজিল দলে এমন একটা স্ট্রাইকার দরকার যে কিনা বক্স টু বক্স এট দ্য সেম টাইম সে পুরো মাঠ বিচরণ করবে। শুধু মিডফিল্ড থেকে বল আসবে, আমার কাছে লুকমা বানায় দিবে, আমি গোল করবো, বিষয়টা এমন না। আমি বল তৈরি করব, আমি বল গোল করাবো, আমি নিজে গোল করব, আমি একজন বোলার। এই মেন্টালিটিটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা জোয়াও পেদ্রোর ভিতর দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বেশি ফ্যান্টাস্টিক লাগছে গতকালকে চেলসির সাথে হয়ে যে আপনার একটা ক্লিয়ারেন্সটা করলো, দুর্দান্ত ছিল। সো এই প্লেয়ারটাকে অবভিয়াসলি আমরা ব্রাজিলের সামনে বিশ্বকাপের জন্য আমরা দেখতে চাই। এবং কার্লো আনচেলত্তি অবভিয়াসলি নেক্সট দুটা ম্যাচ বলিভিয়া এবং চিলির সাথে ম্যাচে মেবি আমরা তাকে অবভিয়াসলি দলে দেখতে পাচ্ছি, কোনো সন্দেহ নাই। কারণ ফিফা ক্লাব বিশ্বকাপে চেলসির সাথে যে দুটা ম্যাচে গোল করলো, একটা ম্যাচ তো লাস্ট সময় নামছে, গোল করতে পারে নাই, সেমিফাইনালে এবং ফাইনালে যেভাবে গোল করলো, এটা আপনাকে আসলে মুগ্ধ করবে, রিয়েলি মুগ্ধ করবে। এই প্লেয়ারটাকে ব্রাজিল দলে অবশ্যই দরকার। আরেকটা প্লেয়ার সেটা হচ্ছে আল হিলালের মার্কোস লিওনার্দো। তারও পারফরমেন্স কিন্তু এই সিজন জুড়ে দেখছি অসাধারণ। ফিফা ক্লাব বিশ্বকাপে বড় বড় দলের সাথে গোল করছে। সো এই যে নাম্বার 9 এর যে সমস্যাটা বা ফরওয়ার্ডের এই সমস্যাটা, এই সমস্যার সমাধান হতে পারে এই দুটা ব্যক্তি। অনেকে ম্যাথুস কুনার কথা বলতে পারেন, আমার কাছে মনে হয় যে ম্যাথুস কুনা হতে পারে নেইমারের রিপ্লেসমেন্ট। বাট নাম্বার 9 এ এই আপনার হচ্ছে ইগোর জেসুস বা রিসার্লিসনকে বাদ দিয়ে এই মুহূর্তে জোয়াও পেদ্রো এবং দুটা স্পেশাল নাম্বার 9 আর একটা হচ্ছে মার্কোস লিওনার্দোর দিকে ফোকাস করা উচিত কার্লো আনচেলত্তির। আশা করব এই দুটা ট্যালেন্টই আমাদেরকে আসলে বিশ্বকাপে সর্বোচ্চ সহায়তা করতে পারবে, এবং এদের একটু নার্সিংও দরকার আছে।
সো জোয়া পেড্রো এবং মার্কোস লিওনার্দো সম্পর্কে আমার মতামত তো বললাম, আপনার মতামতটা আসলে কি অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।